এই বাদ ধরে ময়নাগুড়ি আর ধূপগুড়ি এই ঘাট হয়ে আমি আর বাড়ি পর্যন্ত নক না গাই এটা দিয়ে মানে যে মাগো ওইদিকে মনে তো। নমস্কার মালককে। ওরে বাবা কেমন সব রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় লাগতেছে নদী ফেরার গা ঘেসে ঘেসে এইরকম একটা এইখানে বুঝতে পারি যে এইখানে আমার ব্যাগটা হারিয়ে গিয়েছিল। প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই যে বাড়ির রাস্তা হেঁটে হেঁটে এই যে বাইকের কাছাকাছি চলে এসেছি। যে পাশে একটা বাড়ির থেকে পানির বোতলের সঙ্গে নিয়ে ওখানে গিয়েছিলাম, হয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারি, সেই জন্য পানির বোতলের সঙ্গে নিয়েছি। ওকে, তো এখন আমি এই যে জলঢাকা নদীর গা ঘেসে ঘেসে যাবো। এটা সেকেন্ড ব্লক আমার। এই বাড়ি থেকে পানির বোতলটা নিয়েছি, এই যে বোতলটা নিয়েন। ওকে, থ্যাংক ইউ, আসি, ভালো থাকবেন। একটা ফার্স্ট ব্লকে কভার করেছি, অনেক বড় একটা এদিকে এসে আসছে চাষাবাদ, চরের মধ্যে সুন্দর চাষাবাদ করে এরা, সব ধরনের সবজি এরা চাষ করে। ওকে, এই জায়গাটা আসবো অনেক আগেই টার্গেট করে রেখেছিলাম, আর আমি কোনো কিছু টার্গেট এই বাদ ধরে ময়নাগুড়ি আর ধূপগুড়ি ন্যাশনাল হাইওয়েতে উঠবো। ওকে, তো গাইস এই হলো সেই ঘাট। এই ঘাট হয়ে আমি আর বাড়ি পর্যন্ত 9 কিলোমিটার হবে। আমি এদিকে যেতে পারি কিন্তু যাবো না। এই ঘাটে মানে ফার্স্ট টাইম এসেছিলাম। এদিকে যেতে পারবো বাইক নিয়ে? না গাইস, এটা দিয়ে মানে নিয়ে যাওয়া যাবে না, তাই একটা ইসে হয়ে যাবে। তবে ইচ্ছা করতেছে ওদিকে ঢুকি আর কি গ্রামগুলোর মধ্যে, তাই না? তো পারবো না যেতে, কি করবো। এইদিকে আমি ফালাকাটা ধূপগুড়ি রোডে উঠতে পারি। ও এদিকে ব্রিজ রয়েছে, ওই বাসের সাঁকোটা যেটা দিয়ে আসতে পারিনি, এইদিকে ব্রিজ পেয়েছি। আমি এক কাজ করি, এইদিকে গ্রামগুলো দেখতে সুন্দর লাগতেছে, এই গ্রামের মধ্যে ঢুকে পড়ি। এই বাড়ির রাস্তা কি দেখবো, তাই না? কিছুই দেখতে পাচ্তেছে না, ওকে নদীর গা ঘেসে রেখেছে, শুধু চলতেছে। আমি এইদিকে পেয়েছি, এদিকে গ্রামগুলো ভালো লাগতেছে আর কি, সবুজে সবুজ। আমি চলছি, জানি না এখন কোন গ্রামে ঢুকে পড়েছি, তো যাচ্ছি এইরকম রাস্তা দিয়ে। ওকে, ওদিকে একটা রাস্তা গিয়েছে, এদিকে যেতে পারবো কি? এ মা গো, ওইদিকে মনে তো এইদিকে পারবো না তো, কেউ নেই জিজ্ঞাসা করবো? এদিকে নাই না রাস্তা? ইয়ার মানুষের একেবারে বাড়ির উঠোনে চলে এসেছি আমি। ওকে, হ্যাঁ, সবচেয়ে মজা হতো যদি একজনের বাড়ি থেকে পৌঁছাতাম হবে। এই এটা দিয়ে পারবো না, রাস্তা কোন দিকে? তো ওদিক থেকে রিটার্ন এসে এদিকে যাচ্ছি, ওদিকে আর কোথাও যেতে পারবো না। যাবে? সকালে যেখানে সরস্বতী পুজো হয়েছে কেউই নেই। ওকে, সুন্দর লাগতেছে, চাষাবাদ ব্যস্ত, আর আমি তো পাগলের মতো কুত্তার মতো এদিক সেদিক ঘুরে মানে কি করব, পয়সা নষ্ট করতেছি। ও এখন দেখতে পাচ্ছি সরস্বতী মা। ওকে, মা লক্ষ্মী ওরা ঘুরতে গিয়েছে। নমস্কার মা লক্ষ্মী। চলো, আমার কাজে তো এরকম। ইয়ার এমন কোনো জমি নেই যে খালি পড়ে রয়েছে, প্রত্যেকটা জমিতে কিছু না কিছু করেছে, আর বিশেষ করে করেছে আলু। এখানে বুঝি এখানকার স্থানীয় ছেলে ফেলেছে। ওরে বাবা কেমন সব রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি। পশ্চিম দিকে গেলে আমি রোডে উঠতে পারবো, সেটা চিন্তা করি না, তো যাচ্ছিটা কিরকম ভাই রাস্তা দিয়ে। ও বাবা, এদিকে আরো গ্রাম রয়েছে। আচ্ছা, বাড়ি তো যাবো, গ্রামগুলোতে একটু মেরে রয়েছে, বাড়ি ঘর অনেক রয়েছে, ভালোই লাগতেছে। ওই যে জলঢাকা নদীর যে বাঁধ, ওকে, তো এদিকে দেখতেছি অনেক বাড়ি ঘর রয়েছে, সেই জন্য এদিকে ঢুকে পড়েছি, দেখি কিরকম। আর বন্যার সিজনে কি এরা থাকে কি এখানে? কত সুন্দর করেছে, এটা কি সংকট মোচন সেবাশ্রম। নমস্কার 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 নমস্কার।
ভালো লাগতেছে, নদীতে গা ঘেসে ঘেসে এদিকে এইরকম একটা মেঠো রাস্তা দিয়ে যাচ্ছি। ওকে, অসম ফেরাটিও দুর্দান্ত ফিলিং আর কি। না, বর্ষা সিজনে হয়তো পানি ওঠে না আর কি, ওঠে না। আরে ভাই, এদিকে তো জঙ্গল, এদিকে আর কোথাও যেতে পারবো কি? ইয়েস ইয়েস। ও, এদিকে। হে হে ভাই, ভাই কোথায় আস? আর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছি। এদিকে তো বাড়িও রয়েছে। এ, এটাই শেষ রাস্তা নাকি? চলো, তো মানুষের উঠুনি আর কি। ও গাইস, এটাই রাস্তা শেষ। ওকে, ইয়া আমাকে না কি বলবো, ধরো এদিক থেকে আর আর কোথাও যেতে পারবো না, আমাকে এখন ব্যাক করতে হবে। এটা ধরে এগোতে পারবো? তো আমি আবারও বাঁধে উঠে পড়েছি। আর বুঝি আমি ন্যাশনাল হাইওয়েতে দেখি কখন উঠবো। তো গাইছে আমি বাদ দিয়ে চলতে চলতে দেখি ম্যাপে এদিকে আরো বাড়িঘর রয়েছে, তো ভাবতেছি যাই এদিকে একটু মেরে তারপরে উঠবো। ইয়েস, এদিকে অনেক বাড়িঘর রয়েছে আরো। হাই বলো। ইয়েস, এদিকে কি যেতে পারবো কি? খুব ভয়ানক হবে। তাতে কি হয়েছে, আমার তো ভগ্নকে। ওরে গাইস, আমি যে ধুলা বালি হচ্ছি না। তো গাইস, আমি এখন রয়েছে দক্ষিণ আলতা গ্রাম বলে একটা জায়গা, কিন্তু আমি এইদিকে এসে এখন মনে পড়তেছে আমি মনে হয় দাদার সঙ্গে এই রাস্তা হয়ে গিয়েছি। হাই ইয়েস, দাদার সঙ্গে গিয়েছিলাম এই রাস্তা ধরে। এইদিকে কোথাও কারো বাড়িতে এসেছিলাম, দাদার কোনো আত্মীয় আমাকে নিয়ে এসেছিল। জায়গাটা সুন্দর লাগতেছে, ভালো। ওকে, তাই এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। তো গাইস, দেখা যাচ্ছে ওই যে ন্যাশনাল হাইওয়ে, এখনই উঠে পড়বো। পূর্ব দিকে এদিকে হচ্ছে ধূপগুড়ি, এদিকে ময়নাগুড়ি। হ্যাঁ, ইয়েস 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 ইয়েস, মেলা বসেছে তো। কোথায় মেলা? মেলাতে কি একটু টু মেরে আছি নয়তো। কিন্তু আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি আর বুঝি শেষের দিকে। ও, ওইখানেই মেলা হচ্ছে। তো গাইস, এখানে ঢোকার মতো কিছু নেই আর কি। ও, এখানকার একটু পাবলিক দেখেন, ওখানে বুঝি বিশেষ দেখার মতো কিছু নেই। ও ভাই, অনেক পাবলিক এসেছে। ওকে, চলো এখান থেকে বেরিয়ে পড়ো। সামনেই এই রাস্তার ন্যাশনাল হাইওয়ে টোলগেট রয়েছে। আমি এখন রানীরহাট হয়ে বাড়ি যাব। আমি এখন রয়েছি নতুন বাজার। তো এই রাস্তা দিয়ে কোনোদিন যাইনি, তো এই রাস্তা দিয়ে আজকে যাব। তো সমস্যা হচ্ছে আমার ব্যাটারি শেষের দিকে। ওকে, ও গাইস, এইদিকে একটা ব্লগে আমি ব্লগ করে এসেছিলাম। এইখানে বুঝতে পারি যে এইখানে আমার ব্যাগটা হারিয়ে গিয়েছিল। ওই ওই চরের মধ্যে ঘুরে ঘুরে এসেছিলাম আর কি। আমি এখন ক্রস করতেছি, এটা ধুলিয়া বাজার বলে। তো গাইস, এখন আমি আসছি জামালরা। ওকে, তো মনে হচ্ছে আর ব্যাটারি আমার নেই, শেষের দিকে, যে কোনো সময় এন্ড হয়ে যেতে পারে আমার ব্লগ।